আর মাত্র 15 কিলোমিটার, দেন সুইজারল্যান্ড। ফুল দেওয়ার মতো কেউ নাই যদিও, বাট আমার রোজ আছে। এই পানি পড়তেছে না। টাটকা। বিনে? হ্যাঁ, বিনে আর আপেল। ও ভাই, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আমি এখন সুইজারল্যান্ড আছি আর এখন ফ্রান্সে আছি। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড লাগছে আমার একটা দেশ ক্রস করতে। আমরা ভাত খাচ্ছি, অ্যাকচুয়ালি ভাত রান্না করছিলাম একটু আগে, রান্না করে এই বাটিতে নিয়েছিলাম, প্লেট নাই। এখন একজনকে এই বাটিতে খাইতে হবে আর একজনকে হচ্ছে যে এটাতে খাইতে হবে। লেটস সি আওয়ার বাইকপ্যাকিং রুট ম্যাপ। আমরা ফ্রাইব্রুক থেকে ট্রেনে করে টিটি লেক, দেন ফেল্ট লেক, দেন টোডনা ওয়াটারফলস অ্যান্ড ব্রিজ কভার করি। এখন আমরা যাব সুইজারল্যান্ডের বাজেল শহরের একটা ঐতিহাসিক জায়গায়, যেটাকে বলে ড্রাইল্যান্ডা এক, অর্থাৎ 3টা দেশের মিলনস্থল, যেখানে মিলিত হয়েছে ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড। তারপর আমরা যাব ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা রাইনফল দেখতে। দেন আমরা যাব কনস্টান্স শহরে। শাওনকে কনস্টান্স শহর থেকে বিদায় দিয়ে আমি যাব সুইজারল্যান্ডের একটা হাইকিং স্পটে। হাইকিং শেষে আমি ফিরে আসবো আবার কনস্টান্স শহরে। ফিরে এসে শুরু হবে আমার 1000 কিলোমিটারের বাইক প্যাকিং ট্যুর। সো আমরা যেখানে ক্যাম্পিং করছিলাম সেখান থেকে এখন বিদায় নিচ্ছি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। জানি না আমরা মাঝপথে কোথায় গিয়ে থাকবো যদি না পৌঁছাইতে পারি। এখন অলরেডি টাইম হচ্ছে যে আপনার 4টা বাজতেছে। এখান থেকে প্রায় 50 কিলোমিটার আমাদের যাইতে সময় লাগবে 3 ঘন্টা, যেহেতু আপ ডাউন মানে আপহিল ডাউনহিল আছে। তো এই হচ্ছে আমাদের সাইকেল, আর হচ্ছে আমাদের সেট আপ অ্যান্ড ঝর্ণা তো দেখাই যাচ্ছে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু চেষ্টা করছি এটা পরিষ্কার রাখার। এখানে জাস্ট পাথর আছে, হ্যাঁ, আদারওয়াইজ বাকি যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেখি একটু আগে মানুষজন ফেলছে, ঠিক আছে। আমরা হচ্ছে যে মানে এটা সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে। তো দ্যাটস অল। তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। দেখা হবে হয়তো বা মাঝপথ থেকে কোনো সমস্যা হইলে, অথবা যদি কোনো সুন্দর প্লেস দেখি। I woke up on the other side, and all this crazy time, just my dream. আমরা জাস্ট রওনা দিছিলাম সুইজারল্যান্ডের উদ্দেশ্যে টোডনাও থেকে। মাঝপথে এই দুর্ঘটনা, সো ফিক্সড করতেছি দেখা হবে মাঝপথে যদি আবার দুর্ঘটনা ঘটে। আদারওয়াইজ একবারে সুইজারল্যান্ড থেকে ছোট্ট একটা ব্রেক। ফিস্টাচ্ছিন খোসও খাচ্ছি। এই যে নেটোর সামনে, নেটো থেকে নিলাম। আর জায়গাটার নাম হচ্ছে যে শোনাও, এবং অন্যদিকে আরও একটা জায়গা আছে শ্লেষ্ঠ নাও, মানে একটা হচ্ছে যে খারাপ নাও আর একটা হচ্ছে যে সুন্দর নাও। এই হচ্ছে অবস্থা জায়গার নাম। Jetzt, los geht's. Gehen wir wieder weiter. আসো। সো ব্রেক শেষ, এখন হচ্ছে যে আবার যাত্রা শুরু। আরো 40 কিলোমিটার চালাইতে হবে সুইজারল্যান্ড যাইতে হইলে। পজিস্ট, যাও 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 যাও। এদিক দিয়ে এরকম গোবরের গন্ধ, মেবি এখানে প্রচুর গরু গরু দেখতে পাই নাই, বাট গরুর গোয়ালঘর এরকম কিছু আছে, প্রচুর গন্ধ। এখনো গন্ধ লাগতেছে, প্রচুর গন্ধ। পুরো পথটা জুড়ে মনে হয় গরু। হ্যাঁ, আমি গোয়ালঘর দেখতে পাচ্ছি, একরকম মনে হয় দোচালা। একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, সুন্দর রোড, অনেক সুন্দর রোড, সাইক্লিং এর রোড, এবং পাশে হচ্ছে যে একটা ফুলের বাগান। আমি একটা সূর্যমুখী ফুল নিব, এখানে বলতেছে যে ব্লুমেন জেলফস্নাইডেন, মানে নিজে কেটে তারপর নিতে বলতেছে। তার মানে এখানে এটা নেওয়া যাবে, কোনো বাধা নাই। তো একটা ফুল সুন্দর লাগছে, একটা ফুল নিব। আমি এখান থেকে নামতেছি, এই যে অনেক সুন্দর সুন্দর ফুল। ওয়াও ওয়াও ওয়াও।
ফুলে কোনো গ্রান নাই, ফুল সুন্দর বাট ফুলে কোনো গ্রান নাই, ফুলে কোনো গ্রান নাই। আর একটা সুন্দর পাইছি একবারে টকটকে লাল, না এটা গোলাপি বলবো না লাল বলবো, আই ডোন্ট নো, অনেক সুন্দর। ফুল দেওয়ার মতো কেউ নাই যদিও, বাট আমার রোজ আছে। রোজ রে, এটা তো রোজ না, কি ফুল তাও জানি না। অনেক সুন্দর, ছবির মতো সুন্দর, হ্যাঁ ছবির মতো সুন্দর। প্রায় আরো 25 কিলোমিটার আছে সুইজারল্যান্ড পর্যন্ত যাইতে। এখন সামনে হাঁটা যাক। সো আমার সাইকেল নিয়ে পাহাড়ের সাইকেলের এখানে পাহাড় দিয়ে ফুলটা রাখলাম, অনেক সুন্দর শাওন এখানে লাগে। রাখছে। ও সুন্দর লাগবে। এটা জাস্ট শুকিয়ে গেলে তো ফালাই দেওয়া লাগবে। ফুল ছিঁড়া আমি পছন্দ করি না অ্যাকচুয়ালি, তবে এখন কেন জানি ভালো লাগলো। ফুল তো আসলে শুকাই যাবে ছিঁড়লে, দ্যাটস ওয়াই। এখন আর লোভ সামলাইতে পারলাম না, সো দ্যাটস ওয়াই ছিঁড়লাম। দেখ ফুলটা সুন্দর। সো এখন সামনে যাওয়া যাক। ও, কত বেশি খারাপ লাগতেছে না যে মানে হয়রান হয়ে গেছি, পিপাসা লাগতেছে। পিপাসা একবারে লাগে না আসলে। বাংলাদেশে সাইক্লিং করার সময় মানে ঠোঁট শুকাই যেত, গলা শুকাই যেত, মুখে একটু থুতুও থাকতো না, মানে মুখটা ভেজাও থাকতো না, এমন অবস্থা। কিন্তু এখানে জাস্ট ঠোঁটটা শুকায় এখানকার আবহাওয়ার কারণে, ঠান্ডা আবহাওয়া, দ্যাটস ওয়াই। শীতকালে যেরকম আমাদের ঠোঁট মুখ টানে ওইটাই, কিন্তু গলা শুকায় না, মানে টায়ার্ডনেসটা কম। তবে এখন বর্তমানে হয়ে আছি বলতে পারবো না অবশ্য, তবে ছোট্ট একটা গ্রামের মতো বলা যায়। বিল্ডিং আছে ছোটখাটো, আর একটা চার্চ দেখতে পাচ্ছি। সূর্যটা ডুবে যাচ্ছে, সময় আর বেশি নাই অ্যাকচুয়ালি, আলো বেশিক্ষণ থাকবে না। অলরেডি 8টা বাজতেছে, তাই না? আর মাত্র 15 কিলোমিটার, দেন সুইজারল্যান্ড। Hoi, 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 hoi. Switzerland, Switzerland. It was my dream. Now I'm here. Woo! Nine. Warte. Video pause কেন হয়েছে? সো গাইস, আমরা এখন সুইজারল্যান্ডের খুবই কাছাকাছি, ধরেন 5-6 কিলোমিটার হবে। তবে আমরা আজকে সুইজারল্যান্ড যাইতেছি না, রাত হয়ে গেছে। আমরা একটা ব্রিজের নিচে রাত্রি যাপন করব, তবে এর আগে কিছু কেনাকাটা করতে হবে। সো এখন যাচ্ছি লিডেলে। লিডেল থেকে খুঁটিনাটি কয়েকটা কিছু কিনবো, বেশি কিনবো না অ্যাকচুয়ালি, পরে সাইকেল চালাইতে অবস্থা খারাপ হয়ে যায়। সো সামনে দেখতে পাচ্ছেন লিডেল। লিডেলে শপিং করতে ভালো লাগে। সো danke schön, das ist sehr nett. Ja, danke, schönen Abend. So, Lidl. চারপাশে কিন্তু পাহাড়, হ্যাঁ, মাঝখানে হচ্ছে যে এই ছোট্ট শহরটা। সুপার শপে ঢুকে অনেক বড় একটা কার্ট নিছি, কিন্তু দেখেন অবস্থা, একটা কালা বেগুন লইছি। আজকে বেগুন ভাজা হবে। আর কি নেবো বাট খুঁজতেছি, পাস্তা নিতে হবে। পাস্তা নেবো না ভাত রান্না করবো বুঝতেছি না, অনেকদিন ভাত খাই না। পাস্তা পাইছি, মানে ভাত ওইদিকে পাইতে পারে। দেখি, আমাদের মাথায় আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কালকে রবিবার, আজকে শনিবার। আর মাত্র গুনা 27 মিনিট আছে। 27 মিনিটের মধ্যে আমাদেরকে কালকে বাজার শো করতে হবে, আদারওয়াইজ আমাদেরকে না খেয়ে থাকতে হবে। কলা কয়টা নিছো? 2, 4, 6টা। হ্যাঁ, আমি এত শপিং করবো না, আমি একা হইলে। ডেইলি লাইফে মনে করেন হঠাৎ করে এরকম বাজার করি,
কিন্তু বাইক প্যাকিং ট্যুরে এসে কালকে সুইজারল্যান্ড যাব। তো আজকে মানে হচ্ছে যে এতগুলো বাজার করতে হয়েছে, কারণ কালকে রবিবারে সব কিছু বন্ধ থাকবে। সো আমাদেরকে হচ্ছে যে এদিক ওদিক ঘুরপাক খাইতে হবে, মানে কোনো কিছু খাইতে পারবো না, বা হচ্ছে যে মানে পেটে তো দিতে হবে, তাই না? আমাদের রাস্তা তো অন্যরকম, পাহাড়ি রাস্তায় চলবো। হ্যাঁ, এখানে তো আর ওই মার্কেট খুঁজে পাওয়া যাবে না অ্যাকচুয়ালি। এখানে পাহাড়ি রাস্তা ইত্যাদি অনেক কিছু থাকতে পারে, বলা যায় না। দ্যাটস হচ্ছে যে সেফটির জন্য নিয়ে নিছি, কিন্তু আবার প্রবলেম হচ্ছে আমাদের সাথে অলরেডি অনেক কিছু আছে। তুমি একটা পলিথিন নিতে ভুলে গেছো, পলিথিন বা একটা ব্যাগ। আমার এটাতে বেশি আঁটবে না। আমাদের যদিও একটা ব্রিজের নিচে থাকার কথা ছিল, কিন্তু থাকাটা আর হলো না, কারণ ব্রিজের নিচে অনেক স্যাঁতস্যাঁতে ছিল আর খুব রাস্তার পাশে হওয়াতে থাকতে আমি দ্বিধাবোধ করতেছিলাম। সো রাতের কাহিনীটা ঘুম থেকে উঠে সকালে বলছি। গুড মর্নিং। কি অবস্থা সবার? বাপরে, ঘুমাইতে 3:30 বেজে গেছে, এখন আমার 7:30। আর একটু ঘুমাইতে হবে। তবে যদি উঠছি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো হয়তো বা, আমি জানি না কেমন দেখতে দেখায়। ও আমি হচ্ছে যে রাতে এখানে ছিলাম একটা বাগানে, এখান থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। সুন্দর না? রাতে আরো সুন্দর লাগতেছিল। গতকালকে ঝর্ণায় ছিলাম, এর আগে লেকের পাশে ছিলাম, পানির অভাব ছিল না। কিন্তু আজকে পানির অভাব, পাহাড়ের উপরে পানি নেই। সো খুবই পানি পড়তেছে না, সো পানির খুবই অভাব। আমরা এখন ব্রাশ করতেছি অ্যাকচুয়ালি। আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রম লোরাখ হচ্ছে যে সুইজারল্যান্ড থেকে 5 কিলোমিটারের মতো দূরে। গতকালকেই আমরা পৌঁছাইতে পারতাম, কিন্তু ওই ঝামেলাটা নিই নাই, কারণ আমাদের সাথে যে ইন্টারনেট আছে সেটা জার্মানিতে জন্য অ্যাভেলেবেল। আমরা মানে জার্মানিতে ইউজ করতে পারবো। সুইজারল্যান্ড গেলে আমাদেরকে নতুন করে হচ্ছে যে ডাটা রোমিং অথবা অন্য কিছু প্ল্যান করা লাগবে বা টাকা খরচ হবে। তো রাত হয়ে গেছিলো, প্রায় 8:30 বাজে আমরা এখানে পৌঁছাইছি। দেন শপিং করতে করতে 9টা। এরপরে কোথায় ঘুমাবো এটার কোনো হদিশ ছিল না, ঠিক ঠিকানা ছিল না। তো আমরা ওই যে নিচে ছিলাম, একবারে শহরের এখানে নিচে ছিলাম, ওখান থেকে ভাবলাম যে আমরা এই পাহাড়ে চলে যাই, তাহলে আমরা হচ্ছে যে পাহাড়ের কোনো এক জায়গায় থেকে যাব। তো এদিক করে উঠলাম, উঠার পর পাহাড়ে আর যাওয়া হয় নাই। একটু উঠার পর আমরা দেখলাম যে একটা আঙুর ক্ষেত দেখলাম। আঙুর ক্ষেতে শোয়ার কোনো অবস্থা নাই, কারণ এটা খুবই ঢালু। দ্যাটস ওয়াই উপরে যাইতে থাকলাম। দেন শাওন হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে যে আবিষ্কার করছে। হ্যাঁ, হঠাৎ করেও বলে যে সাইদুল দিদিকে আসো, এখানে একটা জায়গা দেখছি খালি, কেউ নাই। রাতের বেলা, রাতে হচ্ছে যে ও কতগুলা চোখ জ্বলতেছে দেখতেছিল। তো কুকুর বা ভাবছিলাম, কিন্তু না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ছাগল। এখানে কতগুলা ছাগল আছে, এবং হ্যাঁ এখানে অনেক গুছানো, অনেক চেয়ার আছে, একটা টেবিল আছে। মানে আমাদের জন্য খুবই উপকারী ছিল এই জায়গাটা অ্যাকচুয়ালি। আমি অনেক কৃতজ্ঞ এই জায়গার প্রতি বা এই জায়গার মালিকের প্রতি। পরে হচ্ছে যে আমরা এই বাগানটাতে আসি, এটা হচ্ছে যে ফ্লাউমেন বাগান। এখানে আমি যদি দেখাই কতগুলা ছোট ছোট ফ্লাউমেন ধরে আছে। সো এই যে ফ্লাউমেন ধরে আছে, হ্যাঁ ছিঁড়ে গেছে, সরি ফর দ্যাট। সো এই যে ফ্লাউমেন ধরে আছে, হ্যাঁ, এবং এটা খাওয়া যাবে অবশ্য। নিচে অনেক পড়ে আছে, কেউ খাচ্ছে না এগুলা, বা বিক্রিও করতেছে না মনে, জানি না। তো আমরা সব মিলিয়ে সুন্দর করে হচ্ছে সব কিছু করতে পারছি। রাতে রান্নাবান্না করছিলাম, রাতে হচ্ছে যে আমরা আবারও সবজি খাইছি। হ্যাঁ, বাসায় কিন্তু সবজি খাওয়া হয় না, বেশিরভাগই মাংস খাওয়া হয় বেশি। তো ট্যুরে এসে প্রচুর সবজি খাইতেছি। হ্যাঁ, সুকিনি, গাজর, তারপর হচ্ছে যে বেগুন, তারপর হচ্ছে চিংড়ি। সেই লেভেলের একটা মানে রেসিপি হয়েছিল। ভাত রান্না করছিলাম, ভাত খাইছি, সেই ছিল।
আজকের গন্তব্য হচ্ছে এখান থেকে প্রায় 107 কিলোমিটার বা 110 কিলোমিটার হইতে পারে সুইজারল্যান্ড এবং জার্মানির মাঝখানে যে রাইনফল ঝর্ণা অবস্থিত, ওই ঝর্ণায় যাব। ওই ঝর্ণাটা অ্যাকচুয়ালি ইউরোপের সবচেয়ে বড় ঝর্ণা। এটা দেখার অনেক স্বপ্ন ছিল, অবশেষে হয়তো বা পূরণ হতে যাচ্ছে। আমরা ওখানে একটা ক্যাম্পিং প্লাস বুক করছি, বুক বলতে রিজার্ভ করছি, ওখানে গিয়ে পে করতে হবে। সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপিয়ান দেশের মধ্যে পড়ে না, যদি ইউরোপের দেশগুলোর মাঝখানে, ওর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিলং করে না অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে সুইজারল্যান্ডের কারেন্সি হচ্ছে যে কি ফ্রাঙ্ক, সো আমাদেরকে হয়তো বা ফ্রাঙ্কে কনভার্ট করে টাকা পে করা লাগতে পারে। যাই হোক, সো আশা করি সব কিছু অনেক সুন্দর হবে, সব কিছু অনেক গুছানো হবে। যদিও আমরা অনেক কিছু শিখতেছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছি। সো দ্যাটস অল। টাটকা। বিনে? হ্যাঁ, বিনে আর আপেল। ও ভাই, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। টাটকা একবারে। ধুইতে হবে। হ্যাঁ, ধুইতে হবে, আদারওয়াইজ খাওয়া যাবে না, পানি তো নাই। গাইস, একটা মৌমাছি কামড়াই দিছে পায়ের মধ্যে। এখানে সকাল সকাল দেখতেছি প্রচুর মৌমাছি আসছে। তো মৌমাছি তো কামড়ায় না নর্মালি, বাট আমি ভেবে ডিস্টার্ব করছি ওরে সামহাও, আমার কামড়াই দিছে পায়ের মধ্যে। উফ, ভালোই ব্যথা করতেছে। সকালের নাস্তাটা হচ্ছে যে মনে হচ্ছে 5 স্টার হোটেলে আসছি আমি, বা একটা কটেজে উঠছি এবং এই সুন্দর ভিউর সাথে নাস্তা করতেছি। টেবিল ভর্তি নাস্তা, আমাদের কাছে আছে কলা, আমাদের কাছে আছে ফান্টা, আমাদের কাছে আছে বেকারি আইটেমস, আমাদের কাছে আছে কফি, আমাদের কাছে আছে ওয়েট, আমাদের কাছে আছে সবজি গতকালকের, আমাদের কাছে আছে গাছ থেকে পাকা টসটসে আপেল এবং হচ্ছে যে নাশপাতি। সো এর থেকে আর ভালো কি চাই বলেন? এই যে দেখেন কি সুন্দর ছায়ার মধ্যে বসে আছি, কি সুন্দর চেয়ার দেওয়া পার্কের মতো, মানে এর থেকে ভালো আর কিছু হইতেই পারে না, আর হইতেই পারে না। চিল 5 স্টার হোটেলের মতো ঠিক আছে সব কিছু, কিন্তু প্লেট নাই, কিছু নাই, পাতিলের মধ্যে খাইতে হচ্ছে। এবং আমাদের টেবিলটা খুবই গোছানো, খুব গোছানো, বাসার থেকে অনেক ভালো আছে। অনেক গরম। 200 ml গোনা গোনা পানি। আমাদের পানির সংকট, 200 ml কফি খাচ্ছি, শাওন খাবে 200 ml, 400 ml ছিল বোতলে। সো এখন পানি নাই, সামনে কোথাও থেকে পানি পাইলে পানি নিতে হবে। হালকা নাস্তা, ভাত রান্না করার কথা ছিল কিন্তু দেরি হয়ে যাবে, তাই ভাত রান্না করবো না। আমাদের নাস্তা খাওয়া স্টার্ট হইলো। হাতের মধ্যে অবশ্য ময়লা না, হাত হচ্ছে যে গতকালকে সাইকেল ঠিক করতে গিয়ে কালি লেগে গেছে, উঠতেছে না। এই বেকারি আইটেমটাকে হচ্ছে আপনি এভাবে আলাদা করতে পারবেন, দেন রুটির মতো করে খেতে পারবেন। টেস্ট করি। লেকা মারাত্মক, এর থেকে মারাত্মক আর কিছু হইতে পারে না। বেকারিতে এগুলা ফালাই দিই, মানে ফালাই দিই বলতে বেচা না হইলে এগুলা ফালাই দিতে হয় বা ইয়া করতে হয়, কিন্তু এখানে খাবারের খোঁজে আমরা এদিক ওদিক ঘুরতেছি বলা যায়। নিজের রান্নার রিভিউ নিজে দিতে হচ্ছে আর কি, তো আমি মিথ্যা বলতেছি না। সাউন্ডরা জিজ্ঞেস করলে সাউন্ড বলবে মজা হয়েছে। কেমন হয়েছে ব্রো? আসলে অনেক মজা হয়েছে, এই জন্য তো মজা করে খাইতেছি। আর আমাদের কাছে তো আরো অনেকগুলো আইটেম আছে। আমাদের প্ল্যান ছিল একদিন গোশত রান্না করবো ব্রো, কিন্তু তোমার হাতের এই সবজিটা মনে হচ্ছে স্পেশাল। মানে আমি একবার খেয়ে মজা পেয়ে গেছি, আমি প্রতিদিনই বলতেছি সাইদুল সবজি খাবো। কারণ দিয়ে রাখছে না একটা দই, নুনটা, মিষ্টি, স্বাদটা। কফি তো খাওয়া হইলো না। জোস সব কিছুই জোস। ছাগলের কাজ কারবার দেখেন, ঘর দিছে, ঘরের উপরে দাঁড়ায় কি করতে আছে? ছাগল মানে ছাগলই। গড ইজ গড। Living on the far side of town, sharing a dream with আমরা আর যাই করি না কেন টাইমের সাথে পেরে উঠতে পারতেছি না, প্রতিদিনই লেট হচ্ছে, মানে নতুন গন্তব্যের দিকে বের হইতে। আজকেও লেট, 2:36 বাজে। সো এখন আমাদের রাইড শুরু করতেছি।
জানি না কখন পৌঁছাই। ওখানে হচ্ছে যে একটা জায়গায় আমরা বুকিং করছি, ক্যাম্পিং প্লাস। ওখানে মানে আমরা ক্যাম্পিং করতে পারবো, ওখানে টয়লেট, ওয়াইফাই বা বিদ্যুৎ সব কিছুর অ্যাভেলেবিলিটি আছে। তো এখন বেরোচ্ছি এবং জায়গাটাতে ছিলাম রাতে এবং যতদূর সম্ভব পরিষ্কার করার চেষ্টা করছি। আর ফল নিচে পড়লে এটা সমস্যা নাই, গাছ থেকেও ফল পরে পচে যায়। সো দ্যাটস ওয়াই এটা রেখে যাচ্ছি। এখানে একটা কফি রেয়ার হয়ে গেছে। সো আমরা এখন বেরোচ্ছি। তালাটাই তো ঝুলাইলাম না। সব নিয়েছি। আমি এখন কোথায় আছি যদি বলি, এমন একটা জায়গায় আছি যে জায়গায় একটা দেশ আর একটা দেশের সাথে মিলিত হয়, যে জায়গায় একটা দেশের বর্ডার শেষ করে আর একটা দেশের সাথে। সো সুইজারল্যান্ড এবং ফ্রান্সের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, ম্যাবি। এবং আমি এখন সুইজারল্যান্ড আছি আর এখন ফ্রান্সে আছি। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড লাগছে আমার একটা দেশ ক্রস করতে।